খাজা আজিজুল হাসান মাজহুব রহমাতুল্লাহ আলাই বলতেন, হাম খাক নাশিনো কো না মাসনাত পে বইটাও এ মেরে আজাজ কে মাই কুছ ভি নেহি হো। আমাদের মতো মাটির মানুষকে তোমরা মসনদে বসিও না, এটাই আমার সম্মান, আমি কিছুই না। এটাই আমার সম্মান, আমি কিছুই না। এটা মসনদের বেয়াজ্জতি। আমাদের পদবি তো এটাই যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। নিজেকে গোলাম মনে করে নফসকে মিটিয়ে দেওয়া হবে, তখন তার থেকে রং আসবে, তখন তার থেকে রং আসবে। তারপরে দেখো কি বলে, সরখেরোতা হে ইনসান ঠোকরে খানে কে বাদ আজব রং লাতি হে হেনা পাথর পেতিস জানে কে বাদ। আল্লাহু আকবার, কি কথা! হুচট খেয়ে মানুষ হয় সফল এবং গৌরব উজ্জ্বল, পাথরে পিষ্ট হওয়ার পরেই মেহেদি তার আশ্চর্য রং প্রকাশ করে। আল্লাহু আকবার, কি কথা! চিন্তা করছো, পাথরে পিষ্ট হয়ে কি করে মেহেদি তার আশ্চর্য রং প্রকাশ করে। আল্লাহু আকবার। তারপরে দেখো, মেহেদির মধ্যে রং তখনই আসে যখন তাকে পাথর দিয়ে ঘষা দেওয়া হয়। মেহেদির মধ্যে রং কখন আসে? যখন পাথর দিয়ে ঘষা দেওয়া হয়। নিজের মধ্যে ইমানের রং তখনই আসবে যখন নিজেকে মিটিয়ে দেওয়া হবে। আমি কিছুই না, আমি কিছুই না, আমি কি মাটি। হ্যাঁ, তারপরে দেখো কি বলে, মিটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাও কে দানা খাক মে মিলকর গুলো গুলজার হতা হ্যায়। আহা, নিঃশেষ করে দাও নিজ অস্তিত্ব যদি চাও উচ্চ মর্যাদা। বীজ তো মাটিতে মিশেই হয়ে ওঠে ফুল বাগান। চিন্তা করছো কি কথা! বীজ কখন ফুল বাগান হয়, গাছ হয় কখন? যখন সে মাটিতে মিশে যায়। কি হয়? বীজ যদি বলে না আমি সুন্দর আছি, একদম তেল তেলে আছি, আমি মাটিতে মিশবো না, তখন কি ফুল বাগান হইতো? বড় বৃক্ষ হইতো? কখন হয়? যখন মাটিতে মিশে যায়। হ্যাঁ, দেখো কিভাবে বুঝবো নিজেকে মিটাতে পেরেছি, কিভাবে বুঝতে পারবো আমি নিজেকে মিটাতে পেরেছি? দেখো, এটা বোঝা যাবে যখন রিকশাওয়ালার সাথে তোমার আচরণের দ্বারা, গরিব অসহায়দের সাথে তোমার আচরণের দ্বারা। আমি উস্তাদ হতে পারি, পীর সাহেব হতে পারি, শাইখ বা বড় আলেম হতে পারি, কিন্তু আমাকে মনে রাখতে হবে দুনিয়ার নিয়মের কারণে আমি চেয়ারে বসেছি আর আপনারা নিচে বসেছেন, কিন্তু বাস্তবতা হলো আমি কিছুই না। এটাই সবক, এটাকেই মাকামে আবদিয়াত বলে। এটা ঠিক হয়ে গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এর সম্পর্ক হলো কর্মের সাথে। অঙ্গ প্রত্যঙ্গের আমলের চেয়েও কলবের আমলের পাওয়ার অনেক বেশি। ফতুয়ায়ে শামিতে এসেছে, ইখলাস, আত্মআহমিকা, হিংসা, রিয়া ইত্যাদি বিষয়ের উপর এলেম হাসিল করা ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, রোজা রাখা যেমন ফরজে আইন, ঠিক তেমনি নিজের অন্তরকে ওই সমস্ত মারাত্মক রোগ থেকে বাঁচানোর জন্য জ্ঞান অর্জন করাও ফরজে আইন। সুবহান আল্লাহ। মাই কুছ ভি নেহি হো, কি মাই কুছ ভি বলো, মাই কুছ ভি নেহি হো, আমি কিছুই না। আল্লাহ পাকের অস্তিত্ব শক্তির সামনে আমার কোনো অস্তিত্বই নাই। একটা বাতাস আসলেই আমি শেষ, ঠিক না? আমি কিছুই না। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया।